হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই মহান রব্বুল আলামিনের দয়ায় অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে যারা আমরা ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করি তাদের জন্য। আজকের টিপসটি হচ্ছে কিভাবে আমরা অটোমেটিক্যালি আমাদের ল্যাপটপটি শাটডাউন করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমি এরকম একটি হিডেন টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো টিউটোরিয়ালটি দেখার জন্য চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আই সেলিউট ইউ। তো চলুন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা চলে আসলাম সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে আগে রান অপশনটি ওপেন করতে হবে। তো আমরা বিভিন্নভাবে রান অপশনটি ওপেন করতে পারি। তো আজকে আমি আপনাদের দুটি প্রসেস দেখা দিচ্ছি কিভাবে আমরা রান অপশনটি ওপেন করতে পারি। প্রথমত আপনি আপনাদের টাচ বারে যে সার্চ অপশনটি আছে সে সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে যাওয়ার পর এখানে আপনি লিখবেন রান। যদি রান লেখেন তাহলে দেখেন উপরে আমাদের একটি পপ আপ বাটন চলে আসে, রানের যে অপশনটি আছে সেই রানের অপশনটি কিন্তু চলে আসছে। তো এটা আপনি এখান থেকে আপনার টাচ বারে অ্যাটাচ করে নিতে পারেন। যদি এখানে ওপেন ফাইল দেন তাহলে দেখবেন রান অপশনটি আমাদের কিন্তু এখানে সরাসরি কথায় আছে কোন লোকেশনে সেটা ওপেন করাচ্ছে, কিন্তু আমরা সেভাবে এটা ওপেন করব না। আমরা এখানে রান লিখে এখান থেকে যে অপশনটি আছে আমাদের যে পিন পোস্ট যদি করতে চান, পিন টু স্টার্ট আপনি স্টার্ট বারে এটা নিয়ে আসতে পারেন, অথবা পিন টু টাচ বার এখান থেকে আপনি টাচ বারে যে আমাদের টাচ বারটা আছে টাচ বারটা এই টাচ বারেও নিয়ে আসতে পারেন। তো আপনার যদি দরকার হয় টাচ বারে নিয়ে আসে তো আপনার টাচ বারে নিয়ে আসবেন, অথবা আপনারা এখান থেকে যদি শুধু ক্লিক করেন, ক্লিক করলে আমাদের রান অপশনটি দেখেন ওপেন হয়ে গেল। তো এইভাবে রান অপশনটি একটা গেল প্রথম প্রসেস। আরেকটি প্রসেস হচ্ছে আমরা যদি কিবোর্ড দিয়ে করতে চাই, শর্টকাটে কিবোর্ড দিয়েও আমরা করতে পারবো। কিবোর্ড দিয়ে করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, কিবোর্ডের যে আমাদের উইন্ডো বাটনটি আছে উইন্ডো বাটনটি এবং আর একসাথে প্রেস করতে হবে। উইন্ডো এবং আর বাটন একসাথে প্রেস করলে আমাদের দেখবেন যে রান অপশনটি ওপেন হয়ে গেছে। দেখেন আমাদের রান অপশনটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো রান অপশনটি ওপেন হওয়ার পর আমাদের এখন যে কাজটি করতে হবে, মাঝখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রিফেস অপশনে দেওয়া আছে, এখানে আমাদের একটা টেক্সট লিখতে হবে। তো টেক্সটটি কি আমি বলে দিচ্ছি। তো এখানে আপনারা লিখবেন শাটডাউন, SHUTDOWN। এই যে শাটডাউন অপশনটি আপনারা এখানে লিখবেন। লেখার পরে যে কাজটি করবেন আপনারা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর হাইফেন দিবেন, হাইফেন দিয়ে এখানে এস দিবেন, এস দিয়ে আবার হাইফেন দিবেন, হাইফেন দেওয়ার পর আবার এস দিবেন, এস দিয়ে আবার টি দিবেন, টি দেওয়ার পর আবার স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি এখানে হিসাব করে দিবেন যে কত সেকেন্ড পরে আপনি আপনার ডেস্কটপটি বা ল্যাপটপটি শাটডাউন করতে চান। যদি 60 সেকেন্ড পর করতে চান তাহলে এখানে 60 দিয়ে দিবেন। যদি 180 সেকেন্ড পর করতে চান এখানে 180 সেকেন্ড করে দিবেন। যদি আবার মনে করেন যে 5 মিনিট পর দিতে চান তাহলে 5 মিনিট হিসাব করে কত সেকেন্ড হয়, মানে সেকেন্ড অনুযায়ী আপনাদের এখানে দিতে হবে। তো আপনি যদি এখানে 4 সেকেন্ড দিতে চান তাহলে 60 60 120, বা আপনি মনে করেন এখানে 800 সেকেন্ড পর এভাবে সিলেক্ট করে দিবেন। যত সেকেন্ড পর আপনি বন্ধ করতে চান তত সেকেন্ড এখানে দিয়ে দিবেন। তো যখন সেকেন্ড দিবেন, যদি 50 সেকেন্ড দেন বা 60 সেকেন্ড দেন, দেওয়ার পর যদি এখানে ওকে বাটনে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনাদের একটা আরেকটি পপ আপ বাটন আসবে। তো সেই পপ আপ বাটনে বলবে যে আপনি কি কনফার্ম যে আপনি আপনার ডেস্কটপটি বা ল্যাপটপটি 50 সেকেন্ডের মধ্যে শাটডাউন করতে চান। যদি আপনি কনফার্ম হন তাহলে ওকে বাটনে ক্লিক করে দিলে হয়ে যাবে। তাহলে দেখবেন 50 সেকেন্ড পরে আপনার ডেস্কটপটি বা ল্যাপটপটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এটা ঘন্টা অনুযায়ী দিতে চান যে 1 ঘন্টা পর বা 30 ঘন্টা পর বা 30 মিনিট পর বা 60 মিনিট পর এরকম যদি আপনি দিতে চান যে মিনিট অনুযায়ী আসবে বা ঘন্টা অনুযায়ী আসবে, তখন আমাদের যে কাজটি করতে হবে এদিকে সব কিছু ঠিক থাকবে, শুধু সময়ের জায়গায় আমরা দিব যে মনে করো 3 ঘন্টা যদি আমাদের পর বন্ধ করতে লাগে তাহলে এখানে 3 দিয়ে দিব। আর যখন আমরা ঘন্টা অনুযায়ী দিব তখন এই যে অ্যাশ আছে এই অ্যাশটাকে তুলে দিয়ে আমরা অ্যাশের জায়গায় শুধু এস দিয়ে দিব। তাহলে আমি আবার বলতেছি, যখন আমরা ঘন্টা অনুযায়ী আমাদের ল্যাপটপটা বা ডেস্কটপটাকে শাটডাউন করতে চাইবো তখন শাটডাউন লেখার পর স্পেস দিয়ে হাইফেন দেব, হাইফেন দিয়ে এস দিব, এইচ দেওয়ার পর আবার স্পেস, তারপরে হাইফেন টি দিয়ে এখন আমরা যত ঘন্টা পর বন্ধ করতে চাই, 30 ঘন্টা 60 ঘন্টা বা 5 ঘন্টা 6 ঘন্টা 4 ঘন্টা যত ঘন্টা পর শাটডাউন করতে চাই সে সময়টা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি 4 ঘন্টা দিলাম। এখন আমি যদি এখানে ওকে বাটনে ক্লিক করি তো দেখবেন তো অটোমেটিক্যালি আমার এটা 4 ঘন্টা পরে শাটডাউন হয়ে যাবে। তো আমি এখানে সেকেন্ড অনুযায়ী দিচ্ছি, সেকেন্ড অনুযায়ী এখানে 4 সেকেন্ড এস দিলাম। এখন আমি যদি এখানে ওকে বাটনে ক্লিক করি তো দেখবেন যে আমার ল্যাপটপটা কিন্তু অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে শাটডাউন করতেছি না, কারণ এখন যদি আমি শাটডাউন করি তাহলে ল্যাপটপটি আমার কিন্তু বন্ধ হয়ে যাবে 4 সেকেন্ডের মধ্যে। আর আমি যখন যে ভিডিও রেকর্ডিংটা করতেছি সেটা কিন্তু আর থাকবে না, সেজন্য আমি এখানে ওকে বাটনে ক্লিক করতেছি না। তো আপনি এখান থেকে এটা ট্রাই করে দেখবেন 100% এই যে আমাদের কাজ করে।
তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওতে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটিতে এখনই একটা লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আবার নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।